সুপ্রিয় শিক্ষার্থী সকলে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা নবম দশম শ্রেণীর বিজ্ঞানের একটা বিষয় নিয়ে আলোচনা করব, কিন্তু এই বিষয়টার জটিল বিষয়গুলোর ভিতরে আমরা ঢোকার আগে শুরুতে বিষয়টা সম্পর্কে একটু ধারণা নিব, যে বিষয়টা কি, আমরা কি নিয়ে পড়তে যাচ্ছি বা কি, কেন আমরা এটা পড়ব, এটা আমরা একটু ধারণা নেওয়ার চেষ্টা করব, যাতে আমরা মজা খুঁজে পাই বা সেটাতে আনন্দ খুঁজে পাই। যেমন দেখো, আমরা পড়ছি আজকে কি রসায়ন। রসায়নটা কি এবং কেন সেটা আমরা একটু জানি, যে আসলে আমাদের রসায়নটা বাস্তব জীবনে কোনো কাজে লাগে কিনা, বা কেন আমাদের এটা পড়ার দরকার, এত বিজ্ঞানের জটিল জটিল বিষয়গুলো কেন পড়ব। কারণ দেখো, আমরা দৈনন্দিন আমাদের প্রতিটা জিনিসেই কিন্তু রসায়ন লুকিয়ে আছে। যেমন আমরা যে রান্না করি, রান্না করার যে পাত্র, সেটাও কিন্তু এক প্রকার ধাতু দিয়ে তৈরি। সেটাও কি মৌলিক পদার্থ। অ্যালুমিনিয়ামের হাঁড়ি পাতিল, তাহলে আমরা অ্যালুমিনিয়াম একটা মৌল আমরা আগেই জেনেছি, তাহলে কি এটাও রসায়নের অংশ। আবার আমাদের যে দৈনন্দিন পোশাক পরিচ্ছদ পরি, সেগুলোও কিন্তু কি বিভিন্ন রকম রসায়নেরই ফল। কারণ কি, এটা দেখো এখন কি বিভিন্ন ধরনের সুতা, বিভিন্ন ধরনের রং এটা ব্যবহার হয়, সেটাও কিন্তু এই রসায়নেরই গবেষণার ফল। আবার এভাবে বাস্তব অনেক উদাহরণ, এবং আমাদের প্রতিটা দিন দৈনন্দিন সমস্ত কাজের মধ্যেই কিন্তু রসায়ন লুকিয়ে আছে। তাহলে আমরা রসায়নকে ভয় পাবো না, আমরা সেটাকে জয় করার চেষ্টা করব, এবং সেখান থেকে নতুন নতুন, এবং দেখো এমনকি নোবেল পুরস্কারও কিন্তু রসায়নে নোবেল পুরস্কার পাওয়া যায়। তাহলে সেটাও কিন্তু গবেষণারই ফল। গবেষণার মাধ্যমে নতুন নতুন আবিষ্কারের মাধ্যমেই কিন্তু নোবেল পুরস্কারটা দেওয়া হয়। তাহলে আমাদের এটাকে ভয় পাওয়ার কোনো বিষয় নাই, যে বিজ্ঞানের বিষয়ে আমরা ভয় পাবো, এটা না, আমরা এটাকে আনন্দ নিয়ে শিখব। যেমন আমরা এই রসায়নটা এসেছে দেখো সেই প্রাচীনকাল থেকেই কিন্তু চলে আসছে। মধ্যযুগের দার্শনিকরা তারা কি করতো, তারাও কিন্তু গবেষণার মাধ্যমে চেষ্টা করতো যে কোনো কিছু তৈরি করার। তারা যে কপার, টিন, লোহা, এগুলো থেকে কিভাবে সোনা তৈরি করা যায় বহু মূল্যবান, সেটা চেষ্টা করতো। তাহলে কি এগুলো দিয়ে সংকর ধাতু তৈরির চেষ্টা। তার পরবর্তীতে কিন্তু ব্রোঞ্জ, রূপাও মৌলিক পদার্থ, ব্রোঞ্জ তৈরি হলো, পিতল তৈরি হলো, এগুলো কিন্তু রসায়নেরই অবদান। তাহলে আবার বিভিন্ন ধরনের ঔষধ তৈরি, তাও সেই মধ্যযুগ থেকে, প্রাচীনকাল থেকে চলে আসছে। তাহলে আর এই শব্দগুলো দেখো, আমার পিছনে যে শব্দগুলো লেখা আছে, যে আলকেমিস্ট, আলকেমি হচ্ছে কি আরবি শব্দ থেকে এসেছে। আরবি শব্দ হলো আলকিমিয়া থেকে এসেছে আলকেমি। আলকেমি হচ্ছে তখনকার সময় রসায়ন, আর সেখান থেকে তাই সেইটা নিয়ে যারা গবেষণা করতো তাদেরকে বলা হতো আলকেমিস্ট। আর সেই কেমি থেকে এসেছে, এই কেমি থেকে এসেছে এখনকার, কেমি থেকে এসেছে এখনকার এই কেমিস্ট্রি, অর্থাৎ রসায়ন। তাহলে সেই মধ্যযুগ থেকেই চলে আসছে। এখানে একজন দার্শনিকের কথা না বললেই নয়, যে জাবির ইবনে হায়ান, উনি সর্বপ্রথম গবেষণাগারে উনি রসায়ন চর্চা শুরু করেছিলেন। ল্যাবরেটরিতে তিনি কিন্তু প্রথম রসায়ন চর্চা শুরু করেছেন, কিন্তু তখন সব কিছু বিষয়ে কিন্তু স্পষ্ট ধারণা ছিল না। ফলশ্রুতিতে পরবর্তীতে আপনার অ্যান্টনি ল্যাভোইসিয়ে, জন ডাল্টন, তারপরে রবার্ট বয়েল, এরকম বিভিন্ন গুণীজনের মাধ্যমেই কিন্তু পরবর্তীতে রসায়নের বিস্তার লাভ করেছে। এই জন্য কিন্তু আধুনিক বিজ্ঞানের, রসায়ন বিজ্ঞানের জনক বলা হয় অ্যান্টনি ল্যাভোইসিয়েকে। ঠিক আছে? তাহলে কিন্তু আমরা খুব সুন্দরভাবে এটা জানতে পারি, বা আমাদের কাছে এটা আরও আনন্দের বিষয় হয়ে যায় যখন আমরা সে বিষয়ের সঠিক ধারণা পাই। তাহলে এখানে যে রসায়নটা কি, বিজ্ঞানের যে শাখায় পদার্থের গঠন, ধর্ম এবং পারস্পরিক রূপান্তর, অর্থাৎ কি বিজ্ঞানের যে শাখায় একটা পদার্থ, সেই পদার্থ যে তৈরি হয় কিভাবে, তার আকার, আকৃতি, গঠন, তার আকার,
তার গঠন, তার ধর্ম, এই সব কিছু, সব খুঁটিনাটি বিষয়গুলো সম্পর্কে জানা যায়। এটাই হচ্ছে রসায়ন। তাহলে আমরা আশা করব যে আমাদের শিক্ষার্থীদের এই শিক্ষণের মাধ্যমে কিছুটা হলেও উপকার হবে, যে না রসায়নটা কেন আমাদের বাস্তব জীবনে কেন কাজে লাগে বা কি হবে। এই অল্প সময়ের মধ্যে অনেক কিছু বলা সম্ভব নয়, কারণ রসায়ন আমাদের প্রতিটা পদক্ষেপে, প্রতি ক্ষেত্রেই জড়িয়ে আছে। তাহলে আমরা চেষ্টা করব যে আমাদের আগামী দিনগুলোতে যেন এটাকে আমরা ভয় হিসেবে বা কোনো ভীতিকর সাবজেক্ট হিসেবে আমরা গ্রহণ না করে আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটা অংশ যেমন আমরা আনন্দের সাথে করি, ঠিক এটাও আমরা আনন্দের সাথে করব। তাহলে আমাদের আরও ভালো লাগবে এবং ভালো করে আমরা শিখতে পারবো এবং আগামীতে আমরা নতুন কিছু দিতে পারবো, সেটাই চেষ্টা করব। তোমরা সবাই ভালো থাকবে আর আমাদের সাথেই থাকবে।